আসলো? আমার মনে হচ্ছে তোমার স্বামী চলে আসছে। আরে স্বামী কোথা থেকে আসবে? ও তো অফিসে গেছে, তাই না? ও তো এই সময় আসার কথা না। না না, আমার তারপরে মনে হচ্ছে তোমার স্বামী চলে আসছে। এখন কি হবে? আচ্ছা শোনো না, তুমি একটু বসো, আমি বাইরে গিয়ে দেখে আসি কে আসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। তুমি চলে আসছো এই সময়? আরে আমি না ভুল করে ফোনটা রেখে গেছি বাসায়, ফোনটা নিতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি, ঠিক আছে? আমি যাই? না না, তোমার যেতে হবে না, আমি এখনই নিয়ে আসতেছি, এখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। এই নয়ন, শোনো না, বাইরে তো আমার স্বামী চলে আসছে। আরে কি বলো তুমি? হ্যাঁ, ও নাকি মনের ভুলে ফোনটা রেখে চলে গেছিল, ওই ফোনটা নেওয়ার জন্য ও বাসায় আসছে। এখন যদি ভিতরে আসে? না না, ও ভিতরে আসবে না, ওকে বাইরে দাঁড় করিয়ে আসছে, বুঝতে পারছো? আচ্ছা শোনো না, আমি ফোনটা নেওয়ার জন্যই আসছি, দেখো তো ফোনটা কোথায়। আরে ওই যে বাবুর কাছে ফোন। বাবা, ফোনটা দাও তো। আরে নয়ন, দেখো ও আমাদের দুইজনের ছবি তুলছে, আর এটা যদি আরিফ জানতে পারে তাহলে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এখনই ধরা পড়ে যেতাম। তার মানে এই বাচ্চারা যখন আমাদের ছবি তুলছে, এক কাজ করো, সবগুলো তাড়াতাড়ি ডিলিট করো। হ্যাঁ তাড়াতাড়ি ডিলিট করি। আরো কত ছবি তুলছে তুমি দেখতে পারতেছো, এখানে কত ছবি। বসে বসে এগুলাই করছে এই বাবুটা। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, তাহলে ওকে ফোনটা আমি দিয়ে আসি, তুমি এখানেই বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা। আসছো? হ্যাঁ চলে আসছি, এই যে তোমার ফোন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, ভালো মতো যেও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। শুনো না নয়ন, ও তো চলে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, ওই ফোনটার জন্যই আসছিল, বুঝতে পারছো? ওহ, আমি যে ভয় পাইছিলাম। আচ্ছা, আর ভয় পাওয়ার কোনো কিছু নেই। বাবা ইরফান, বাবা শোনো না, তুমি একটা কাজ করো, এদিকে আসো। বাবা, এখানে তোমাকে না বসে থাকতে হবে না, ঠিক আছে? তোমার তো ওই রুমে অনেক খেলনা আছে, তাই না? তুমি খেলা করো গিয়ে। হ্যাঁ যাও বাবা, যাও। আচ্ছা, আমি যখন ডাকবো তখন আসবা বাবা, ঠিক আছে? দেখছো ছেলেটা আমার কথা খুব শুনে। যাই ছেলেটার হোক, কথা শুনে কিন্তু এখনো ধরা পড়ে গেছিলাম আমরা। আর সমস্যা নাই, এখন তো তুমি আর আমি আছি, তাই না? আসো। জি স্যার, আমি চলে আসতেছি স্যার। স্যার আমার 10 মিনিটের মধ্যে আমি চলে আসবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, ডিলিট হওয়া ছবি আবার রিবেক আসতেছে মানে? দেখি তো। কি ব্যাপার, আমার বউয়ের সাথে এই ছেলেটাকে, তাও আবার আমারই রুমের মধ্যে? না, বিষয়টা তো দেখতে হয় আমাকে। আমি আজকে অফিসে যাব না, আজকে ওর খবর আছে। যাই, বাসায় যাই আগে। আরে আমার এই সময় কি আসলো, কিছুই তো বুঝতে পারতেছি না। আরিফ তো তখন চলেই গেল, এখন আবার কি আসলো? আমার মনে হচ্ছে তোমার স্বামী চলে আসছে, আরিফই আসছে। ও আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু লোকাও, ঠিক আছে? আমি একটু বাইরে দেখে আসি কি আসছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার দরজা খুলতে এত লেট হয়ে গেল? হ্যাঁ তুমি এই সময়, তুমি না একটু আগেই গেলে, আবার আসছো এখন? হ্যাঁ কি দেখতেছো? আসছি। কেন, আসায় কি কোনো সমস্যা হয়ে গেছে নাকি তোমার? আরে তুমি কি পাগল হয়ে গেছো? কি করতেছো বিছনা এগুলা? চুপ, একদম কথা বলবি না। তুই কি ভাবছিস? হ্যাঁ কি ওরে দাঁড়া, আচ্ছা। শুধু খালি প্রমাণটা পেয়ে নেই। প্রমাণ? কিসের আজকে প্রমাণ? আরে এটাকে ধরবো। তুমি কি করতেছো এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কিসের প্রমাণ? কি আজে বাজে কথা বলতেছো? তুমি তো আমাকে কিছু বলবা নাকি? আমি তো কিছু এই বেরো, বেরো এদিকে। কি এবার তো হলো, প্রমাণ তো পাইছিস। এই এদিক টাকা, লজ্জা করে না? সি সি সি, তোকে আমি কত বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছিলাম, আর তুই এটা করলি আজকে? হ্যাঁ, আমার ছোট্ট একটা মাসুম দুধের বাচ্চা থাকে, আর সেই বাচ্চার সামনে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে নষ্টি মষ্টি করিস। একটাবার বুকটা কাঁপলো না যে ওই বাচ্চাটা কি শিখবে? তুই তো নিজে ধ্বংস হয়ে গেছিস, তুই তো নিজে নষ্ট, তুই তো একটা নষ্ট মহিলা, তোমার বাচ্চাটাকে নষ্ট করতেছিস। দেখো না, আমার না ভুল হয়ে গেছে, আর ও কখন যে চলে আসছিল না আমি বুঝতেই পারিনি। ভুল হয়ে গেছে না? আমি দিনের পরে দিন
কাজ করি কার জন্য? সবকিছু তোর জন্য। আমি অফিসে যাই সেই ভোর 8টায় আর আসি হচ্ছে রাত 10টায়, আর এর মধ্যে এত কিছু চলতেছে। সি সি সি, লজ্জা করে না? লজ্জা করে না একটা স্বামী থাকা সত্ত্বেও এরকম একটা ধামড়া একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় এরকম কাজ করতে? শোনো না, আসলে তেমন কোনো কিছুই না, ও শুধু বাসায় তেমন থাকছিল। কিছু না না? আর এটা কি? এইটা কি? এই যে জড়ায় ধরে ঘাড়ে হাত দিয়ে যে চুমাচুমি চলতেছে, এটাও তেমন কিছু না? এটা সামান্য ব্যাপার না? তুমি কি ভাবছো? আরে তোমার তো আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম। আমার যে ছোট একটা মাসুম বাচ্চা আছে না, কিন্তু তার সামনে তোমরা যে কাজটা করছিলে না, আমার বাচ্চাটা ফোনে ভুল করে ছবি তুলে ফেলছে তোমাদের। আর যার কারণে আজকে আমি তোমাদের দুইজনকে হাতে নাতে ধরতে পারছি। তোমার এই মুখোশধারী চেহারাটা আজকে আমি খুব ভালো মতো দেখতে পেলাম। শোনো না আরে, যা হবার তো তা তো হয়ে গেছে। সত্যি কথা বলতেছি, এসব কাজ আমি আর কোনোদিনও করবো না, প্লিজ মাফ করে দাও এবারে। তাই না? তোমাকে না কখনো মাফ করতে পারবো না। আর তুমি মাফ পাওয়ার মতো কোনো কাজ করোনি। তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। তোমার এই চেহারা আমার দেখতে ইচ্ছে করতেছে না, বের হয়ে যাও। আরে যে ভাই, আপনাকে কি বলবো? আপনি কি জানেন না যে ওরা একটা স্বামী আছে? আরে আপনাদের মতো ছেলেদের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। আপনারা সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করেন। একটু ব্রেন দিয়ে ভাববেন যে একজনের ঘরে ঢুকে একজনের সর্বনাশ করলে ভাই এটা নিজেরও হবে। বুঝতে পারছেন? যান, বেরিয়ে যান এখান থেকে। কি দেখতেছেন? আরে শোনো না, আমি না তোমাকে ছাড়া প্লিজ থাকতে পারবো না, এরকম করো না। তাই না? আমাকে ছাড়া তোর থাকতে হবে। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবি। তুই এই মুহূর্তে বের হয়ে যা। আমি আমার সন্তানকে নিয়ে সুখে থাকবো। তোর মতো মেয়েকে আমি আর আমার এই বাড়িতে ঠাঁই দিব না। বের হয়ে যা, এই মুহূর্তে বের হয়ে যা।